ছোট্ট ছেলেটা যে ছিল একজন সাধারণ ঝাড়ুধার আচমকা চ্যালেঞ্জ করে দিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন চিকেন গার্লকে। অপমানে আর প্রতিশোধ নিতে চিকেন গার্ল গর্জে উঠল, কিন্তু এই পিচ্চি ছেলেটার মাত্র এক আঘাতে নকআউট হয়ে গেল চ্যাম্পিয়ন চিকেন গার্ল। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ, কারণ কেউ জানতো না এই সাধারণ ছেলেটার শরীরের ভেতর একটি দেবতুল্য ড্রাগন সিল করা আছে। এই শক্তির ভয়ে তার গুরু তাকে সতর্ক করেছিলেন কারো সাথে না লড়তে, আর যদি কারো সঙ্গে লড়লে তাহলে 1% বেশি শক্তি ব্যবহার করা যাবে না। কিন্তু একবার ভুল করেছিল সে, আর সেই ভুলেই একজন সিনিয়র শিষ্য চিরতরে নিখোঁজ হয়েছিল। গুরু সেখান থেকে তাকে তাড়িয়ে দিলে তার অনুশীলনের একমাত্র সহযোগী হয়ে ওঠে তার মা, কিন্তু তার সামান্য অন্য অনুশীলনের ধাক্কায় মাও গুরুতর আহত হয়ে গেল। তখন বাবা ছেলেটাকে অশুভ মনে করে বাড়ি থেকে বের করে দিল, আর এভাবেই গুরু আর পরিবার সবাই তাকে ত্যাগ করেছিল। কিন্তু ভাগ্য তো অন্য কিছু চেয়েছিল। রাস্তা থেকে তাকে কুড়িয়ে নিয়ে যায় এক বক্সিং ক্লাবের মালিকিন। তখন থেকে ছেলেটা ক্লাবের ঝাড়ুধার হয়ে কাজ করত, কিন্তু হঠাৎ একদিন ক্লাব ভাঙতে এসেছে শত্রুরা। মালিকিনের মুখের উপর শর্ত জুড়ে দিল, প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে ক্লাব ছেড়ে বেরিয়ে যেতে হবে। পিউরি চিকেন একে একে সব যোদ্ধাকে মাটিতে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত ক্লাবের সেরা ফাইটার গাংজি তাদের মুখোমুখি হয়, কিন্তু চিকেন গার্লের সামনে এসে এক মুহূর্ত টিকতে পারে না। চিকেন গার্ল মালিকিনকে বাজেভাবে অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে আচমকা ছেলেটি গর্জে ওঠে, আর সে নিজে প্রতিযোগিতায় নামার সিদ্ধান্ত নেয়। চিকেন হেসে উঠল, একটা বাচ্চা আমাকে চ্যালেঞ্জ করবে?